হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি এখানে রুই মাছের একটা কারি করে দেখাবো। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি তারা প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে দিন। এখানে আমি কিছু মশলা ব্লেন্ড করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার। তার মধ্যে এখন দিয়ে দিব 3 টুকরা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন, দিয়ে দিলাম 2 চা চামচ সরিষা। এখানে আমি কালো সরিষা ইউজ করেছি। তারপর দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরে। এবারে দিয়ে দিব 3 টুকরা এলাচ, কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে লবণটা দিয়ে দিবেন অবশ্যই একটু। তারপরে পানি দিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন এভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু মিহি করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে 4 টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ম্যারিনেট করব। এজন্য দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হলুদ। এখানে আমি সামান্য তেল ব্যবহার করব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করব, আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। সামান্য সরিষার তেল দিয়ে আমি এখন এটাকে ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে আমি রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। দেখুন আমার মাখাটা হয়ে এসেছে। আমি এখন এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি মিডিয়াম হিটে ভেজে নেব। মাছটাকে কখনোই হাই হিটে ভাজা উচিত না, এটাকে মিডিয়াম হিটেই আমি ভালো করে ভেজে নেব। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পাশ ভালো করে ভেজে নেব। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন। ভিডিওতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর শেয়ার করে আপনাদের ফ্যামিলির লোকের সাথে শেয়ার করতে পারেন। মাছগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে এই বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ফাস্ট করার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা ভাজা তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন আগে থেকে ব্লেন্ডার করে রাখা সেই মশলাগুলো এখন অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ, শুকনো মরিচের গুঁড়ো আর সামান্য পানি। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে।
মশলাটা যখন তেল ছেড়ে দেবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা এভাবে মানে বয়েল হয়ে আসলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে রান্না করতে হবে। ঝোলটা যখন এ পর্যায়ে এসে যাবে তখন এর মধ্যে আমি গরম মশলা ভেজে রেখেছিলাম সে গুঁড়োটা অ্যাড করব। এ পর্যায়ে চাইলে আপনারা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, আমি দিব না। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হলো। দেখুন আজকের রেসিপি রেডি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, দেখে আমাকে জানাবেন কেমন।